এক শোকাতুর ও থমথমে পরিবেশে বুধবার ১৮ মার্চ রাজধানী তেহরানের শেষ বিদায় জানানো হচ্ছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলেমানিকে। গত সোমবার রাতে ইসরায়েলি বাহিনীর এক কাপুরুষোচিত বিমান হামলায় এই দুই প্রভাবশালী নেতা শাহাদাত বরণ করেন। তাদের অকাল প্রয়াণে ইরান জুড়ে বইছে শোকের মাতম, আর মধ্যপ্রাচ্যের আকাশে জমছে যুদ্ধের ঘন কালো মেঘ। মঙ্গলবার ইসরায়েল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করার পর থেকেই ফুঁসে উঠছে ইরান। সেনাপ্রধান আমির হাতামি হুঙ্কার দিয়ে বলেছেন, এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, ইসরায়েলকে এর জন্য চরম মূল্য দিতে হবে। শোককে শক্তিতে রূপান্তর করে লারিজানি ও সোলেমানির জানাজার দিনেই ইসরায়েলি বিধ্বংসী পাল্টা আক্রমণ শুরু করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC। তেহরানের দাবি, তারা খোররাম শাহর ৪ এবং খাইবার শেকানের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইরানের এই প্রতিশোধমূলক হামলায় ইতিমধ্যে তেল আবিব জেলায় ২ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় ১৯২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আজ যখন লারিজানি ও সোলেমানির মরদেহ দাফন করা হচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। প্রিয় দুই নেতাকে হারানোর ক্ষত নিয়ে ইরান তার সামরিক অভিযান আরও বিস্তৃত করবে কিনা তা নিয়ে এখন বিশ্বজুড়ে গভীর উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। নিথর দেহে শুয়ে থাকা দুই বীরের বিদায় লগ্নে তেহরানের আকাশ আজ বারুদের গন্ধে ভারী, আর রাজপথ শোকার্ত মানুষের গগনবিদারী ধ্বনিতে প্রকম্পিত। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।